আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আফরা বিশিষ্ট সাহাবী মহিলা, ওনার 7 জন সন্তান ছিলেন। তার মধ্যে বড় জন, ওনার বয়স 15-16, তখন দাড়ি ওঠে নাই, 15-16, 1-2 বছর পর পর 7 জন। মদিনা শরীফের ওনারা বদরের শোনা গেল জাহেদের কথাটা, তখন ওনার বড় 2 ছেলে তখন তো দাঁড়িয়ে ওঠে নাই, হয়তো 15-16 এরকম হবে বয়স, 14.5, 15-16, দাঁড়িয়ে ওঠে নাই। তুমি চুক্তি করলেন 2 ছেলের সাথে, স্বাস্থ্য ভালো, লম্বা, শক্তি টক্তি আছে, যে আপনাদের জেহাদে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, জীবনে তো কোনদিন জেহাদ করেন না, এখন 15-16 বছরের ছেলে কি বুঝে? বাজারের ছেলের জিজ্ঞাসা কর 15-16 বছর বয়সে, স্বাস্থ্য ভালো, লম্বা, গায়ে শক্তি আছে, জেহাদ করতে, ঠিক আছে, মার কথা রাজি হয়েছেন। কি করতে হবে? যে আপনারা জেহাদে যাবেন, যে আবু জেহেল কাট্টা কাফের, সে তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে, এখনো কষ্ট দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে, এবং সেই জন্য সে আবার আসতেছে। তো আপনাদের সাথে শর্ত হইল আবু জেহেলকে হত্যা করতে হবে, যেভাবে হোক। এখন আপনার যে শহীদ হয়ে যান তাতে কোনো দাবি নাই, কিন্তু হত্যা করতে হবে। হত্যা না করে বাড়িতে আসলে জায়গা নাই। শর্ত দিলেন হত্যা করতে হবে, যেভাবেই হোক। আপনারা শহীদ হয়ে যান, আমার কোনো আফসোস নাই, কিন্তু হত্যা না করে বাড়িতে আসলে আমি কিন্তু জায়গা দিব না, এখানে কোনো জায়গা নাই। বয়স 15-16 ছেলে বসবাস, সে কি বুঝে? ঠিক আছে, ওনারা গেলেন, জেহাদ করবেন। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু, উনি খুব বড় যুদ্ধ পালোয়ান ছিলেন, কিতাবে লেখা উনি একজনই 1000 যোদ্ধার সমান। যাই হোক, দেখেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জায়গা দাঁড় করাই দিলেন, কে কোথায় দাঁড়াবে। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় দাঁড়া করেন, একলা উনি, ওনার 2 পাশে ওই 2 জন ছেলে ওনারা। হযরত আব্দুর রহমান বিন আওফ নিজে পর বর্ণনা করছেন, আমি যখন দেখলাম যে আমি একা, আমার 2 পাশে 2টা ছেলে, দাড়ি মুছ নাই, বাচ্চা ছেলে, এই 2টা ছেলে আমি আমার নিরাপদ মনে করতেছিলাম, তাহলে কিভাবে করবো, যে একটা যে আমাকে আক্রমণ করে আমি কিভাবে প্রতিহত করবো, অনেক চিন্তা করতেছিলেন উনি। যুদ্ধ শুরু হয় নাই তখন। হঠাৎ যিনি ডান দিকে আছেন উনি আসলেন ওনার কাছে, কানে কানে বললেন, চাচা আবু জেহেল কোনটা? সব কাফেরদের দেখা দিত দূরের থেকে। তিনি বললেন, আপনি আবু জেহেল কি করবেন? বাচ্চা মানুষ, আবু জেহেল তো বড় পালোয়ান, আবু জেহেলের নাম শুনলে পালোয়ানরা পালায় যায়, তা আপনি কি করবেন? তুমি বললেন তখন কানে কানে, আমি তোমার মার সাথে ওয়াদা করেছি যে আমি শহীদ হয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আবু জেহেলকে হত্যা করব। এটা যখন আমি শুনে অন্যদিকে তাকাইলেন, বারো করে উপরে নিচে বারো করে দেখলাম, দেখলাম যে ঠিক আছে, আমি আপনাকে বলবো। উনি আজ থেকে আগের জায়গায় গেলেন গিয়ে, তোমার একটু সাহস হইল, অনেক সাহসী ছেলে দেখা যায়। ঠিক একটু পরে বাম দিকে যিনি ছিলেন উনি আবার আসলেন, এসে আবার বলতেন, চাচা আবু জেহেল কোনটা? তুমি আপনি আবু জেহেল কি করেন? বাচ্চা মানুষ, আবু জেহেল তো বড় পালোয়ান। তুমি আবার একই কথা বললেন যে আমি আমার মার সাথে তো চুক্তি করেছি যে আমি শহীদ হয়ে কোনো অসুবিধা নেই, আবু জেহেলকে আমাকে হত্যা করতেই হবে। এটা শুনে ওনাকে আবার ভালো করে দেখলেন, যে ঠিক আছে তুমি বলেন, তো আমার খুব সাহস হইল, এত 2 জন শক্তিশালী লোক আমার পাশে আছে, তাতে কোনো কারণ নাই। কিছুক্ষণ পরে আবু জেহেলকে দেখা গেল। যখন আবু জেহেলকে দেখা গেল, উনি বলেন, আমি একটু ইশারা করলাম যে ওই যে সুরতটা, এইটা হলো আবু জেহেল। 2 জনকে ইশারা করলেন। ইশারা করতে আমার সময় লাগলো, কিন্তু 2 ছেলে এত দ্রুত গেলেন, এটা কল্পনাতীত। কিভাবে গেলেন? চোখের পলকে গিয়ে মনে একটা বাস পাখি সৌ মেরে ধরে, একটা ছোট পাখিকে, ঠিক 2 জনকে আবু জেহেলের ধরাশায়ী করে দিলেন। সুবহানাল্লাহ। একজনের হাতে আঘাত করছিল, হয়তো তাকার মারা 2 জন ইমান আনেন নাই, এক হাতের মধ্যে হাতটা ঝুলন্ত ছিল। পরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, উনি আবার জোড়া দিচ্ছেন, হয়ে গেছে।
তারপর একজন এই জেহাদে একজন শহীদ হয়েছেন, ওনার মধ্যে একজন ছিলেন। আমার বলার বিষয় হচ্ছে, যখন মা সন্তানকে পাঠাইলেন, এখন মা যদি এরকম শক্ত হয় তাহলে সন্তান শক্ত হবে, বাবা শক্ত হইলে সন্তান শক্ত হবে। ওনার তো ওনাদের উদ্দেশ্যই ছিল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে খুশি করা। এই জন্য ওনারা পেরেছেন, ওই 2-6 ছেলে ওনার পেরেছে। 15-16 বছরের ছেলে, 14-15 বছর, 16 বছর সর্বোচ্চ। এই ছেলের পক্ষে জীবনে উনি জেহাদ করেন নাই। আবু জেহেল তো একটা জানু, একটা দুষ্ট, আর তার সাথে যেগুলি নিয়ে আসছে কোরাইশ গুলি সব দুরন্দর, এবং অধিকাংশ গুলি তো বর্মপরা। এদের সাথে এইভাবে করা, এটা তো সোজা কথা না। ইমানি কতটুকু দরকার। এখন যদি মানুষ সন্তুষ্টি চায়, রাজামন্দি চায়, তখন সেটা পারবে, অন্যথা কোনোদিন পারবে না, কখনো স্বাভাবিক না।